নতুন ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে 50% রোগী ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। বাকি 25% রোগীদের ওষুধ লাগতে পারে এবং বাকি 25% রোগীদের ইনসুলিন লাগতে পারে। তো আজকে আমরা কথা বলবো খাবারের মাধ্যমে এবং নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করে আপনারা কিভাবে রক্তের সুগারটা নরমাল রাখবেন অথবা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। ডায়াবেটিস বলতে আমরা যেটা বুঝি, আপনার রক্তের সুগারের পরিমাণ খালি পেটে 7 এর উপরে চলে গেলে এবং ভরা পেটে 11 র উপরে চলে গেলে সেটাকেই আমরা ডায়াবেটিস বলতেছি। তো আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার অর্থ হলো সুগারের লেভেলটা 7 এর নিচে রাখা অথবা ভরা পেটে 11 র নিচে রাখা। তো আমরা যদি এই রেঞ্জের মধ্যে সুগারটাকে রাখতে পারি, তাহলেই কিন্তু আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতেছে। তাহলে সুগার জাতীয় যত খাবার আছে এবং যে সমস্ত খাবার থেকে সুগার তৈরি হয়, সেই সমস্ত খাবার আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের শরীর ৩ ধরনের শক্তির উৎস দিয়ে বেঁচে থাকে। যেমন ১ম টা হচ্ছে সুগার বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, বাকি ২ টা হলো ফ্যাট ও প্রোটিন। তো আপনারা ১ম টা সুগারটা বাদ দিয়ে বাকি ২ টা জিনিস ফ্যাট জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার যদি বেশি খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্তের সুগারটা স্পাইক করবে না। এখন আমরা তো সারা জীবন গ্লুকোজের উপরে বেঁচেছিলাম। ছোটবেলা থেকে ভাত, রুটি, বিস্কুট এই ধরনের খাবার খেয়েই অভ্যস্ত। যার কারণে আমাদের শরীরটা গ্লুকোজের ডিপেন্ডেন্ট থাকে। অর্থাৎ সে যে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট থেকে যে শক্তি গ্রহণ করবে বা প্রোটিন মাংস থেকে যে শক্তি গ্রহণ করবে, সেটা সে করতে পারে না। গ্লুকোজ বাদে অন্যান্য খাবার দিয়ে শরীরটাকে চলাইতে গেলে ১ম দিকে আপনার একটু কষ্ট লাগবে, অনেকের মাথা ঘুরাইতে পারে, অনেক খারাপ লাগতে পারে। কিন্তু আস্তে, আস্তে আপনি যখন এই ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যাবেন, পরবর্তীতে আপনার তখন ওই খাবার খেয়ে থাকতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে খাবারের মাধ্যমে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে গেলে আপনাকে ভাতের তৈরি খাবার বা চালের তৈরি খাবার, আটার তৈরি যত খাবার আছে এবং সুগার বা চিনি জাতীয় যত খাবার আছে সবকিছু এভয়েড করতে হবে। তো এই সমস্ত খাবার এভয়েড করার সময় রক্তে সুগারের পরিমাণটা আবার যদি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তখনও আমাদের সমস্যা দেখা দেয়। তো প্রথমত আপনারা এই ধরনের খাবার বাদ দিবেন। বাদ দিয়ে যখন আপনার খুব খারাপ লাগবে, তখন হয়তো একটা চকোলেট খেয়ে নিলেন, একটা শরবত খেয়ে নিলেন, যাতে হাইপোগ্লাইসেমিয়াটা আবার যেন না হয়ে যায়। দ্বিতীয়ত আপনাকে অনেক এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট আপনি এক্সারসাইজ করবেন। ঘাম ঝরানো এক্সারসাইজ। সেটা হতে পারে হেঁটে, হেঁটে অথবা দৌড়িয়ে অথবা যেকোনোভাবে যাতে আপনার ঘামটা আসে। তো আপনারা যারা নিউলি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তারা ১ম ১ মাস কোনো ভাত খাবেন না। ১ম ১ মাস আপনারা চালের তৈরি যত খাবার আছে, আটার তৈরি যত খাবার আছে, সবগুলো এভয়েড করবেন। এর পরিবর্তে আপনারা শাকসবজি বেশি করে খাবেন, ১ টুকরা মাছ খাবেন অথবা ১ টুকরা মাংস খাবেন। প্রতি ৩ বেলাটাই এইভাবে সাজাবেন যাতে সেখানে কোনো ভাতের প্রয়োজন না পড়ে। এবং পাশাপাশি ৩০ মিনিট থেকে ১ ঘন্টা এক্সারসাইজ করবেন। এভাবে যখন আপনি ১ মাস করতে পারবেন, ১ মাস পরে গিয়ে আপনি একটু, একটু ভাত ট্রাই করতে পারবেন। তবে সেটা খুবই অল্প। ১ মাস যদি আপনি এই খাবারের গাইডলাইন গুলো মানতে পারেন, পরবর্তীতে আপনি দেখবেন যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনার ওষুধও লাগবে না, ইনসুলিনও প্রয়োজন হবে না। আপনি খাবারটা কন্ট্রোল করে রক্তের ভিতরে সুগারের লেভেলটা আছে, এটাকে নরমালের ভিতরেই রাখতে পারবেন। ১ মাস এগুলো স্ট্রিক্টলি ফলো করার পর পরবর্তীতে আপনারা অল্প, অল্প করে ভাত নিতে পারবেন
কারণ তখন আপনার ইনসুলিনের সেনসিটিভিটি এবং গ্লুকোজ অ্যাবজর্পশন করার ক্ষমতাটা একটু বাড়বে। তো একেবারেই যে আপনারা ভাত না খেয়ে থাকতে হবে বিষয়টা এমন না। তবে ১ মাস আপনাকে এই কষ্টটা করতে হবে। ১ মাস এই কষ্ট করার পরে আপনি আস্তে, আস্তে অল্প একটু ভাত খাবেন এবং রেগুলার যে আপনার এক্সারসাইজ ৩০ মিনিট থেকে ১ ঘন্টা এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে।